আপনি কি কোনো একটা কথা নিয়ে দীর্ঘ সময় ধরে সেটাকে চিন্তা করে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা ধরে সেটাকে চিন্তা করছেন, বা দিনের পর দিন আপনি এই ওভার থিঙ্কিং করছেন হয়তো কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে? তাহলে আপনার জন্য এই ভিডিওটি। শুরুতেই যেটা বলবো, দেখুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নর্মাল, কিন্তু আপনি মোটেও নর্মাল নন, আপনি ওভারলোডেড। তো এই ক্ষেত্রে কিছু টেকনিক যদি আপনি অবলম্বন করেন, সেই টেকনিকটা থেকে করে আপনি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো দেখুন, আপনি লোকে আপনাকে দেখে মনে করবে আপনি ভেতর থেকে পুরোপুরি সুস্থ, নর্মাল, আপনার মধ্যে কোনো রকম কোনো খারাপ জায়গা নেই, কিন্তু আপনি জানেন যে আপনি মোটেও নর্মাল নন। আপনি ভেতর থেকে কেওয়াস, ভিতরে আপনার মধ্যে একটা ঝড় উঠেছে। সেই ঝড়টাকে যদি আপনি না থামান, তাহলে কিন্তু এই ঝড়টা একটা বড় ক্ষতি করতে পারে, এবং আস্তে আস্তে আপনি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের একটা কিন্তু আস্তে আস্তে রোগী হয়ে যাবেন। তো সেইখান থেকে আপনাকে নিজেকে ঠিক করতে হলে কি করতে হবে না, কিছু টেকনিক অবলম্বন করে এই যে ওভার থিঙ্কিংয়ের জ্বর, কেন ওভার থিঙ্কিং করবো কোনো একটা জিনিস নিয়ে, কোনো একটা জিনিস হয়তো আলোচনা হলো, হয়তো আপনাকে নিয়েই আলোচনা হলো, সেটাকে নিয়ে আপনি বাড়িয়ে 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 যতটা ভাবতে পারেন ততটা ভেবে নিলেন। ভাববার পর কী হলো না, আপনি আর কোনো রকমভাবে কারোর সঙ্গে কোনো ভালো রিয়্যাক্ট না করে বাজে রিয়্যাক্ট করছেন হয়তো, এটাও হবার সম্ভাবনা থাকে। তো এবং ওই ওভার থিঙ্কিং করতে 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 আপনার মন, যে একটা মনের যে স্তর থাকে, সেই স্তরটা কিন্তু ভাঙতে আরম্ভ করে। তো এখান থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি। তো আপনি যদি এই টেকনিক, তিনটি টেকনিক যদি অবলম্বন করতে পারেন, তাহলে এর থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সুবর্ণ সুযোগ আছে। টেকনিকটা কি না, প্রথম টেকনিক হলো আমরা ব্রিথ ইন করব, এবং ব্রিথ ইন যখন করব তখন নাক দিয়ে করব, এবং ব্রিথ আউট যখন করব তখন মুখ দিয়ে করব। সেটা কীরকমভাবে? ঠিক এইভাবে ধীরে ধীরে শ্বাস নেব, একটু হোল্ড করব 5 সেকেন্ড, মুখ দিয়ে ছাড়। এইভাবে 2 থেকে 3 মিনিট করব। আপনি এটা 2 থেকে 3 মিনিট করবেন। ধীরে ধীরে শ্বাস নেবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, এবং লম্বা যতক্ষণ পারবেন ততক্ষণ মুখ দিয়ে শ্বাসটিকে ছাড়বেন। এটা হলো প্রাথমিক ধাপ। এরকম করলে কি হবে, আপনার যে চিন্তার যে স্তরগুলো আছে সেই স্তরগুলো দেখবেন আস্তে 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 কিন্তু ভাঙতে আরম্ভ হলো। কারণ এটা আপনার মনের মধ্যে যে ওঠা ঝড়, সেই ঝড়টাকে উঠতে এটা শান্ত করতে লাগলো। এর পরের যে টেকনিকটা, সেই টেকনিকটা হলো আপনি ধীরে ধীরে শ্বাস নেবেন 8 সেকেন্ড ধরে, 8 সেকেন্ড হোল্ড করবেন, 8 সেকেন্ড ধরে ছাড়বেন। তার মানে 8 8 8। এই 888 সিস্টেমে আপনি কিন্তু এটা খুব কম করে 2 থেকে 3 মিনিট করুন। একটা কথা আপনাকে বলতে পারি, এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো ট্যাবলেট নয় যে আপনি খেয়ে নেবেন। হয়তো এর আগে আপনি হয়তো কোনো কারণে যদি ট্যাবলেট খেয়ে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু এটা একটা কন্টিনিউ প্রসেস। এই প্রসেসটা এটা চলতে থাকবে, এটা একদিনে হবে না। 2 থেকে 3 সপ্তাহ করবার পর আপনি আমাকে কমেন্ট করবেন যে আপনি কত ভালো আছেন, বা আমার এই টেকনিকটা পুরো কোনো কাজ করে না, এটা আপনি আমাকে জানাবেন। কিন্তু কাজটা করতে হবে আপনাকেই। 2 থেকে 3 সপ্তাহ করুন, তারপর বলবেন। পরবর্তী যে টেকনিকটা, এই টেকনিকটা হলো যে আপনার যখন ওভার থিঙ্কিং হবে, আপনি কাছাকাছি কোনো 5টা জিনিসকে দেখুন। আপনার কাছাকাছি যে কোনো 5টা জিনিসকে দেখুন এবং কাউন্ট করুন মনে মনে। হয়তো আপনি পাশে কোনো একটা টেবিল দেখছেন, নাম্বার 1,
হয়তো পাশে কোনো চেয়ার দেখছেন, নাম্বার 2, হয়তো পাশে কোনো পিকচার দেখছেন, নাম্বার 3, এইভাবে 5 কাউন্ট করুন, 5টা জিনিসকে দেখুন। তারপর আপনি 4টে জিনিসকে স্পর্শ করুন, হয়তো সেই চেয়ারটাকেই আপনি স্পর্শ করলেন। এইভাবে 4টে জিনিসকে স্পর্শ করুন। আর 3টে জিনিসকে মুখে বলুন যে হ্যাঁ, ওটা একটা চেয়ার, ওটা একটা টেবিল, ওটা একটা ছবি। এরকম 3টে জিনিসকে মুখে বলুন। এই 5, 4, 3 এটা একটা রুল, এটা করতে থাকুন। এবং এইটা করতে থাকলে আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনার চিন্তার যে স্তরগুলো, সেই স্তরগুলো ভাঙতে লেগেছে, আপনার ওভার থিঙ্কিং কমতে আরম্ভ করেছে। এবং সবথেকে বড় ব্যাপার হলো আরেকটা পদ্ধতি, যে পদ্ধতিটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আপনি যা কিছু সারাদিনে কাজকর্ম করছেন, আপনি ডায়েরি মেনটেন করুন, লিখতে থাকুন, সমস্ত কিছু লিখুন। এই লেখার অভ্যাসটা একটা খুব ভালো অভ্যাস, প্রচুর ওভার থিঙ্কিং আপনার কমিয়ে দেবে। আমরা অনেক কিছু মনে রাখবার চেষ্টা করি, কিন্তু মনে রাখতে পারি না। এইটা বারবার 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 আমাদের মনের মধ্যে আলোড়ন হতে থাকে, হ্যাঁ কী একটা যেন আনার ছিল, কী একটা যেন ওকে বলবার ছিল, এরকম আমরা ভাবতে থাকি। কিন্তু এইটা যখন আমরা অ্যাপ্লাই করতে আরম্ভ করব, আমরা লিখতে আরম্ভ করব, হয়তো আমার সারাদিন আজকে 10টা জিনিস আনবার আছে, 10টা জিনিস কাউকে বলবার আছে, এরকম করে আমরা কিন্তু লিখতে থাকবো। সারাদিনে কি করছি, কোথায় যাবার আছে, কোথায় কী করবার আছে, সব যদি আমরা লিখতে থাকি, তাহলে আমাদের ব্রেনের চাপ কম পড়বে, আমাদের থিঙ্কিং প্যাটার্নটা চেঞ্জ হবে। তো এই জায়গাগুলো করতে থাকুন এবং 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করার পর আপনি বলবেন যে আপনি কত শান্ত আছেন এবং কত ওভার থিঙ্কিং আপনার বন্ধ হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, আমি বলবো না লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে একটা কথাই বলবো, কমেন্টে শুধু লিখুন CALM, কাম, এই কথাটা লিখুন। এবং যদি কারোর মনে হয় যে না, এই যে টেকনিকটা আমার পক্ষে স্যুট করছে, তাহলে আপনি তো অবশ্যই করবেন। কোনো কিছু মানবেন না, জানবেন। আমি বলে দিলাম, আপনি মেনে নিলেন না, আপনি করুন, নিজে জানুন। জানবার পর যদি মনে হয় যে না, এটা তো কাজ করছে, তাহলে যদি প্রয়োজন হয় আপনি আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার একই, 9647927942। এই নাম্বারটা আমার নাম্বার। যদি আপনার মন হয় তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে কল করতে পারেন। আমার এই স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এসব নিয়ে একটা খুব সুন্দর কোর্স রয়েছে। যদি মনে করেন যে আমি এই ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি এর জন্য কোনো মেডিসিন নেব না, আমি কিছু মেডিটেশন, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে আমি এগুলোকে রিকভার করব, আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আমার যে ওয়েবিনার আছে সেই ওয়েবিনারে যোগ দিন, আমার ওয়ার্কশপে আসুন, ওয়ার্কশপে যোগ দিন। যদি ভালো লাগে তখন কোর্স পারচেজ করতে পারেন এবং পারচেজ করবার পর আপনি যদি এগুলো অ্যাপ্লাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উইদিন 3 মান্থস আপনার মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন থাকবে না এবং আপনাকে কোনো ওষুধের বশবর্তী হয়ে থাকতে হবে না। আপনি এর থেকে পুরোপুরি রিলিফ পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।